এ বাবা ছি, এ কি রান্না করছে! ইয়াক! তোমারও যদি এরকম মনে হয় তাহলে তুমি চাইলে কিন্তু রান্নাটা স্কিপ করতে পারো। আমি কিন্তু কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি। আর যারা কাঁকড়া খেতে ভালোবাসো বা খেতে চাইছো কিন্তু জানো না কিভাবে রান্না করতে হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর যারা পছন্দ করো না তারা তো ভিডিওটা স্কিপ করবে, কারণ আমার তোমাদের জন্য ইউটিউব চ্যানেলে আরো অনেক রকমের রান্নার ভিডিও রয়েছে। তো চলো আমার ভালোবাসার মানুষজন যারা কাঁকড়া খেতে ভালোবাসে তাদের জন্য রান্নাটা শুরু করে দিই। বরাবরের মতো প্যানে সাদা তেলটা দিয়ে দিলাম, আর এখন দিচ্ছি কুচনো পেঁয়াজ, এবং তার সাথে দিয়ে দেব একটুখানি ফোড়ন। কি ফোড়ন দিচ্ছি তা দেখে নাও। রান্না করতে করতে তোমাদের একটা তথ্য জানিয়ে দিই, কাঁকড়া কিন্তু মোটেও হারাম নয়। ইসলামের দৃষ্টিতে ক্ষতিকর বলে প্রমাণিত এবং হারাম ঘোষিত প্রাণী ব্যতীত সমস্ত সকল প্রকার সামুদ্রিক প্রাণী খাওয়া হালাল। এবারে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আস্ত জিরে। জিরের ফোড়নটা কেটে এলেই আমি এতে দিয়ে দেব আজকের পেস্ট। তো পেস্ট মশলার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ, রসুনটা একটু বেশি, আদাটা একটু কম, এরকম ভাবে মশলাটা করে নিয়েছি। এবারে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবারে পালা গুঁড়ো মশলার। প্রথমেই যেটা দিলাম সেটা হলো 1/2 চা চামচ হলুদ। এবারে 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এবারে এই পুরো মশলার মিশ্রণটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তার সাথে দিয়ে দেব একটু পানি। ভালো করে কষাতে থাকবো যাতে কোনো রকমের কোনো বাজে স্মেল না থাকে। এখন দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। আমাদের আজকের কাঁকড়াগুলো হলো বিলের কাঁকড়া। বিলে আমাদের মাছ ধরছিল, তাই কিছু কাঁকড়া পেয়েছে, তাই আমার জন্য আজকে দিয়ে দিয়েছে। এই যে দেখো কি ছোট ছোট কাঁকড়া। এই কাঁকড়াগুলো একদম খুব মরমর করে চাবিয়ে খেয়ে ফেলা যায়। তাহলে চলো রান্নাটা দেখতে থাকো। কাঁকড়া অর্থোপোডা পর্বের একটি জলজ প্রাণী। এটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। সুতরাং এই দৃষ্টিতে তিমি মাছ, কাঁকড়া, কচ্ছপ, অক্টোপাস, শামুক, ঝিনুক ইত্যাদি সবই হালাল প্রাণীর অন্তর্ভুক্ত। তাহলে চলো রান্নাটা দেখি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো কাঁকড়া রান্না করতে কিন্তু মোটেও বেশি সময় লাগে না। কাঁকড়া খেতেও চিংড়ি মাছের মতো, ওর গন্ধও একেবারে চিংড়ি মাছের মতো। তাই যারা ভাবছো যে কেমন না কেমন স্মেল হবে বা অনেক রকমের অনেক কিছু, তারা যদি চিংড়ি মাছ পছন্দ করে থাকো তাহলে অবশ্যই কাঁকড়াটা ট্রাই মাস্ট করবে। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল দা ফারিহায় সাবস্ক্রাইব করে দিয়েছো তো? আর যদি না করে থাকো, যদি নতুন হয়ে থাকো, তাহলে কি করছো সোনা? যাও না একটু সাবস্ক্রাইব করে দিয়েছো। অনেক ভালো ভালো কন্টেন্ট সামনে আসতে যাচ্ছে। সাবস্ক্রাইব যদি না করো তাহলে কন্টেন্টগুলো একদম মিস করে যাবে। এই তো আজকের মতো আমাদের কাঁকড়া রান্নাটাও কিন্তু হয়ে এসেছে। এই ছোট্ট ছোট্ট কাঁকড়াগুলো রান্না করার পর কেমন হলো তা একটু তোমাদের বেড়ে দেখাই। আচ্ছা, আমার মতো কে কে আছো বলো তো কাঁকড়া খেতে ভালোবাসো? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। আর আজকের মতো ভিডিওটা এতটুকুই। দা ফারিহার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর দা ফারিহা ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে দিও। তার সাথে যে রান্নাগুলো তোমাদের ভালো লাগবে সেগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও। আজকের মতো আল্লাহ হাফিজ। সবাই অনেক ভালো থাকো, দা ফারিহার সাথেই থাকো।